এই কথা এই অল্প সময়ের মধ্যে আমরা পত্রিকাকে কিছু দিতে পেরেছি, কিছু করতে পেরেছি। আপনাদের প্রত্যেকে পাশে ছিলেন বলে আমরা চাকদা ব্যবসা সমিতির পক্ষ থেকে তার হাতে কিছু তুলে দিতে পারবো। আমাদের এখানে উপস্থিত আছেন চাকদা ব্যবসা সমিতির মাননীয় প্রেসিডেন্ট মলয় দাস সাহেব উপস্থিত আছেন। আমাদের সকলের কাছে আমাদের অতিথি মাননীয় চাকদা থানা আইসি সাহেব এবং চাকদার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ইউনিটের ব্যক্তিবর্গ। রানাঘাটের ছোট্ট মেয়ে অস্মিকার বিরল রোগে রোগাগ্রস্ত, একথা সকল মানুষই জানেন। বিভিন্ন জায়গা থেকে চিকিৎসার জন্য কিছু পরিমাণ টাকা উঠে আসলেও আজ চাকদাহ ব্যবসা সমিতির পক্ষ থেকে অস্মিকার চিকিৎসার জন্য 50,000 টাকা অর্থ সাহায্য প্রদান করা হলো। উক্ত সভায় উপস্থিত ছিলেন চাকদার আইসি, চাকদা ব্যবসা সমিতির একাধিক ব্যক্তিত্বরা, চাকদার এলাকাবাসীরা। সকলের উপস্থিতিতেই অস্মিকার বাবার হাতে 50,000 টাকা তুলে দেওয়া হলো। কি বললেন অস্মিকার বাবা, শোনাবো। যাক, কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট বিস্তারিতভাবে বলেছেন এবং অস্মিকার বাবাও বলেছেন, আর বেশি ব্যাখ্যা দেবো না। উনি ব্যস্ত লোক, উনি বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে তার মেয়েকে বাঁচানোর জন্য, এবং আমরা যদি সবাই মিলে পাশে থাকি নিশ্চয়ই মেয়েটাকে সুস্থভাবে ফিরে পাবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য বলছি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সঙ্গে অফিসিয়ালি পরিচয় করে দিই, শুভঙ্কর দাস। উনি রানাঘাটে থাকেন, ওনার মেয়েই অস্মিকা। ওর মুখ থেকেই জানতে পারবেন, আমি ডিটেলসটা ওই বলবেন। আমরাও খবরের কাগজ দেখে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখে আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম যে আমাদের কিছু করা উচিত। শুধু আমরা শুধু ব্যবসা করেই থাকি না, আমরা নানাবিধ সমাজসেবামূলক কাজে সারা বছরই নিজেদেরকে নিয়ে যেতে রাখি। যেমন পরশুদিন আমাদের পূর্বাঞ্চল ইউনিটের উদ্যোগে আমরা রক্তদান শিবির করেছি। বিভিন্ন ইউনিট, চাকদা যতগুলো ইউনিট আছে আমাদের টোটাল চাকদা থানা এরিয়ার মধ্যে 85টার মতন ইউনিট আছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েলফেয়ারের কাজকর্ম করে। তা আমরা এই মেয়ে বাচ্চাটির জন্য আমরা মনে করেছিলাম যে কিছু একটা ওর জন্য করা উচিত। তা সেটা আমরা উদ্যোগ নিয়েছিলাম, এবং উদ্যোগ নিয়ে আমরা একটা সামান্য অর্থ, ওর যে টাকাটা লাগবে সেই টাকার ক্ষেত্রে অর্থটা হয়তো কিছুই নয়, কিন্তু বিন্দু বিন্দু জলকণা দিয়ে তো একটা সমুদ্র তৈরি হয়। তা আমরা আশা করব যে আমাদের এই ক্ষুদ্র সাহায্যটা নিয়ে আগামী দিনে ওর বাচ্চাটার যাতে সুস্থ চিকিৎসা হয় সেটার ব্যবস্থা করতে পারবে। তা আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা এসছেন। আমি শুভঙ্করকে একটু অনুরোধ করব। অত্যন্ত কাছের মানুষ আমাদের মলয়বাবু, এবং সাধারণ সম্পাদক আছেন আমাদের দে সাহেব, আমাদের শ্যামলবাবু আছেন, বিবর্তনবাবু আছেন। সর্বোপরি আপনারা ব্যবসায়ী সমিতির সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যবসায়ী যারা আছেন, এখন যে আমাদের সংগঠনগুলো আছে সকলে এখানে উপস্থিত রয়েছেন। সকলকে শ্রদ্ধা এবং নমস্কার জানাই। শুভঙ্করবাবু এখানে রয়েছেন, শুভঙ্করবাবুকেও নমস্কার জানাই। আসলে উনি ঠিকই বলেছেন। আজ থেকে মাস 2 আগে যখন আমি রোগটার কথা শুনি, বা যখন আমি জানতে পারি প্রথম যে এত টাকা একটা ইঞ্জেকশনের দাম হতে পারে, তখন না সত্যি কথা আমার কাছে এটা অবিশ্বাস্যই লেগেছিল। মনে হয়েছিল যে এটা এত দাম হতে পারে না কখনো। তারপরে আমি নেটে গিয়ে সার্চ করি, নেটে সার্চ করার পর দেখি যে হ্যাঁ, একদমই ঠিক। এবং উনি যে ওষুধটার কথা বললেন, সেই ওষুধটা খুব রেয়ার হয়, এবং সত্যি এত দাম ইঞ্জেকশনটার। এবং দ্বিতীয় যেটা শুভঙ্করবাবু বললেন যে এত টাকা তোলা, অনেকেরই ধারণা, সঙ্গে সঙ্গে আমারও একটা ধারণা ছিল যে এত টাকা কি তোলা সম্ভব হবে। কিন্তু সত্যি যে আমরা ছোটোবেলা থেকে যেটা আমরা দেখে শুনেছি, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, গুরু চণ্ডীদাসের কথা। এবং আপনারা যেভাবে সেই কথাটাকে সত্য করলেন, যে ছোট্ট অস্মিকার পাশে চাকদা ব্যবসায়ী সমিতি যেভাবে দাঁড়িয়েছে, তো এটা সত্যি মানুষ শুধুমাত্র ব্যবসা করা নয়, সবার উপরে যে আমরা মানুষ তার প্রমাণ আপনারা করেছেন। এবং একটা বাচ্চা মেয়ের পাশে যে আপনারা সমবেতভাবে এরকমভাবে দাঁড়ানো, এটা সত্যি আপনাদের নমস্কার জানাই, প্রণাম জানাই আপনাদের, যে আপনারা একটা সাধু উদ্যোগ গ্রহণ করেছেন। এবং শুধু এটা কেন, সারা বছর ধরেই আপনারা বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের যুক্ত রাখেন, মানুষের পাশে দাঁড়ান, মানুষের কাছে থাকেন, বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে থাকেন আপনারা। এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে অস্মিকা যেন অবশ্যই সুস্থ হয়ে উঠুক খুব তাড়াতাড়ি, এবং
সকলেই আমরা আমরাও চেষ্টা করব, দেখি যে কীভাবে পাশে দাঁড়ানো যায়। সকলে পাশে দাঁড়িয়ে, এবং যেটা বললেন যে এত মানুষ প্রায় 5 লক্ষ মানুষ পাশে দাঁড়িয়েছে, এবং আমরা যেটা জানতাম যে ধরুন এই যে সোশ্যাল মিডিয়া শুধুমাত্র খারাপ কাজে ব্যবহার হয়, সেটা শুধুমাত্র যে খারাপ কাজ নয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে একটা মানুষের কে পাশে উনি পেয়েছেন সেটা কেবলমাত্র সোশ্যাল মিডিয়ার জন্য সকলে জানতে পেরেছে। ঠিক কথা, সোশ্যাল মিডিয়া না থাকলে না হয়তো এত মানুষের কাছে পৌঁছানো যেত না, এত তাড়াতাড়ি এত মানুষের কাছে পৌঁছানো যেত না। সৌরভবাবু বলবো যে আমরা সকলেই আছি আপনার সঙ্গে, অবশ্যই আপনার মেয়ে সুস্থ হয়ে উঠবে, হয়তো কিছুদিন সময় লাগবে, আমরা সকলেই আছি আপনারা। ভগবানের কাছে আবার প্রার্থনা করি যে আপনারা সপরিবারে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আপনার মেয়ের জন্য প্রার্থনা করি খুব 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 তাড়াতাড়ি যেন সে সুস্থ হয়ে ওঠে। আপনাদেরও চাকদা ব্যবসায়ী সমিতির সমস্ত সদস্যকে অসংখ্য ধন্যবাদ এইভাবে মানুষের পাশে থাকার জন্য, যে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে শুধুমাত্র ব্যবসা করাই নয়, আর মানুষের পাশে কী করে থাকতে হয় সেটা আপনারা দেখিয়ে দিয়েছেন। ভালো থাকবেন সবাই, আপনারাও খুব ভালো থাকবেন। নমস্কার। হ্যাঁ, বলছি। আচ্ছা, অ্যামাউন্টটা হচ্ছে 50,000 টাকা। আমরা যে সাহায্য করেছি তাতে ওই কম বেশি 50,000 টাকায় উঠেছিল, তা আমরা একটা রাউন্ড ফিগার করে আমরা 50,000 টাকা সাহায্য করলাম। আর যেটা আমি বলছিলাম যে সোশ্যাল মিডিয়ার একটা গুণ তো অবশ্যই আছে। আমি এই ফেসবুকে পোস্ট করার সময় আমি বাড়ি থেকে যখন আসছি, আমার বোন যে বাড়িতেই থাকে সে দেখেছে এবং আমাকে বললো কোথায় যাচ্ছি, হ্যাঁ বললাম মিটিংয়ে। তা আমার বোন বুঝেছে যে আমি এই মিটিংয়েই আসবো। তা বললো আমি দাদা 500 টাকা দিচ্ছি, তুই ওনাকে দিয়ে দিই। সেই টাকাটা আমি দিচ্ছি। আর আমরা বাচ্চা মেয়েদের জন্য 2টো গিফট কিনেছি। একটা আমি আমার তো এবার কেউ চাননি, আর আমার বলার সুযোগ হয়নি। আমি ওকে 1000 টাকা দিই, আপনি দিয়ে দেন। ওনারা বলে এবার হয়নি, যাই হোক। বাচ্চাটার জন্য 2টো খেলনা আমরা এনেছি। এটা একটা খেলনা আছে, আর একটা ওর জন্য একটা জামা আছে, তাই এটা ওকে দেওয়া হচ্ছে। আর একটা খেলনা জামা আপনারা সবাই ভগবানের কাছে কামনা করবেন যেন বাচ্চাটা যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে ওঠে। স্যার, আজকে চাকদা ব্যবসায়ী সমিতির তরফ থেকে যে রানাঘাটের অসুস্থ বাচ্চাটা তাকে সহযোগিতা করার জন্য যে একটা প্রোগ্রাম রেখেছে এবং সহযোগিতা করছে, আর্থিক সহযোগিতা, সেই প্রোগ্রামে আপনি এসছেন, কী বলবেন? এটা তো অত্যন্ত ভালো একটা উদ্যোগ। চাকদা ব্যবসায়ী সমিতির মাননীয় সভাপতি মলয়বাবু আছেন, সাধারণ সম্পাদক ভূষণবাবু আছেন, চাকদা ব্যবসায়ী সমিতির সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যবসায়ী সংগঠনগুলো আছেন তাদের প্রতিনিধিরা রয়েছেন, অন্যান্য বিশিষ্ট মানুষজন রয়েছেন, সকলে একটা ভালো সাধু উদ্যোগ। একটি বাচ্চা মেয়ে, মানুষের পাশে দাঁড়ানো তো একটা মানুষের প্রধান কাজ। তো এটা ওনারা মানুষের পাশে দাঁড়াচ্ছেন, প্রমাণ করে দিয়েছেন যে শুধু ব্যবসা করাই নয়, মানুষের পাশে দাঁড়ানো একটা সামাজিক কর্তব্য, দায়বদ্ধতা। ওনাদের দায়বদ্ধতা থেকেই তো ওনারা আজকে এই কাজটা করছেন, সেই জন্যই তো আমি ওনাদের সঙ্গে এসেছি। বলছি, ফেসবুকে মানে আপনাদের পার্সোনাল কোনো কিউআর কোড আছে যে ফেসবুকে বিভিন্ন জায়গা থেকে পোস্ট হচ্ছে, যেখানে বাচ্চাটার ছবি দিয়ে আপনাদের ছবি দিয়ে একটা কিউআর কোড লাগিয়ে দিচ্ছে? আমরা দেখেছি যে বিভিন্ন কিউআর কোড আলাদাভাবে আছে, এটা ব্যাপারে আপনি কী বলবেন? কিউআর কোডের ছবি অনেক রকমভাবে থাকলেও শুধু আমি সবাইকে বলবো যে কিউআর কোডটা স্ক্যান করে আপনারা দেখবেন যে ওটা ইম্প্যাক্ট পুরো ব্যাঙ্কিংয়ের ইম্প্যাক্ট পুরো। আর ইউপিআই আইডি আসবে support@yesbank.in। এটা ছাড়া অন্যান্য কোনো কিউআর কোড বা কোনো নামে আমাদের নামে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে ডোনেশন দিচ্ছি না, শুধুমাত্র একটা জায়গায় ডোনেশন জমা করছি, সেটা ইম্প্যাক্ট। থ্যাংক ইউ। জানলাম মানে রোগটার সম্বন্ধে জেনেছি, ওর 4 মাস বয়স পর্যন্ত আমার মেয়ে একদম নর্মাল বাচ্চার মতো হাত পা তুলে খেলাধুলা করছে। 4 মাস বয়সের পর থেকে ওর পায়ের মুভমেন্টটাও একদম মানে কমে আসে এবং পা ওর তুলতে পারে না।
5-6 মাস হয়ে যখন বয়স, মানে 5 মাস হয়ে যাচ্ছে, একটা 5 মাসের বাচ্চা যেসব ডেভেলপমেন্টগুলো হয় সেগুলো কিছু হয়নি, এবং বরঞ্চ 3 মাস বয়সে যে সমস্ত জিনিস চেষ্টা করতো, মানে যেমন ধরুন রোল ব্যাক করার জন্য, সাইড হওয়ার জন্য চেষ্টা করতো, সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। তো সেটাই জানার পর আমি ডাক্তারের কাছে যাই এবং ডাক্তারকে দেখাই আমাদের রানাঘাটে। উনি বলে একটা কলকাতাতে পিডিয়াট্রিক নিউরোলজিস্ট দেখাতে, এটা একটা নর্মাল তো জিনিস লাগছে না, হয়তো কোনো রকম ব্রেন ডেভেলপমেন্ট হয়নি, সেই মতো আমি কলকাতা নিয়ে গিয়ে নিউরোলজিস্ট দেখাই। উনি কিছু টেস্টের মাধ্যমে বা ওখানে দেখানোর পরে উনি কিছু টেস্ট করতে দেয়, বলে 20 দিন পর রিপোর্ট আসবে। সেই 20 দিনের মধ্যে আমি আরও অন্যান্য ডাক্তার দেখাই, বাকি সমস্ত রিপোর্ট নর্মাল আসে। ওই যে 20 দিন পর যে রিপোর্টটা আসে সেটাতেই জানতে পারি যে ডাক্তার আমাকে বলে যে এটা একটা রেয়ার ডিজিজ, এর চিকিৎসা ভারতবর্ষে নেই, যেটা আছে সেটা 20 কোটি টাকা খরচ। এটুকুই আমাদের শুধু ডাক্তার বলে। তো সেটার পরে আমি মেনলি নিজে থেকে কিছু কাজ করে রোগটার সম্বন্ধে জানি এবং রোগটার চিকিৎসা কী আছে সেগুলো জেনে কী করে টাকাটা অ্যারেঞ্জ করবো সেগুলো মানে মেন্টালি প্রিপেয়ার করি, এবং আজ অবধি এইভাবে এগিয়েছি এবং সবার সাহায্য নিয়ে এখন অবধি আমরা 7 থেকে 7 আপনারা কি মানে সরকারিভাবে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার তাদের কাছে কোনোভাবে অ্যাপ্লাই করেছেন? আমি কেন্দ্র সরকারের পিএম রিলিফ ফান্ড যেটা আছে সেখানেও অ্যাপ্লাই করেছি, সিএম রিলিফ ফান্ডে অ্যাপ্লাই করেছি, রাজভবনেও অ্যাপ্লাই করেছি, এবং তাছাড়া আরও অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো আছে সেখানে সমস্ত জায়গায়। মানে রাজভবনটা তো রাজ্য সরকার নয়, রাজ্য সরকার। হ্যাঁ, গভর্নমেন্ট হিসাবে আমি মানে আপনি যেরকম প্রধানমন্ত্রী পিএম ফান্ডে অ্যাপ্লাই করেছেন, সেরকম মুখ্যমন্ত্রী পিএম ফান্ডও আছে, তাই রিলিফ ফান্ডেও আমি অ্যাপ্লাই করেছেন, সেখান থেকে কোনো রিপ্লাই আসেনি? এখন অবধি সেরকম কোনো সদুত্তর বা কিছু পাই। এখনও পর্যন্ত আপনাদের কত টাকা ফান্ডিং হয়েছে? এখন অবধি আমরা 7,67,00,000 সামথিং। আর আপনার নাম? আমার নাম শুভঙ্কর। আর যে আপনার বাচ্চার নাম? অস্মিকা দাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।